আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পড়ব টাইফয়েড, হেপাটাইটিস এবং হেপাটাইটিস ই এ, হেপাটাইটিস ই এবং কলেরা কিভাবে ছড়ায়। যে রুটে ছড়ায় সেই রুটটা আমরা মনে রাখবো, ফিকো ওরাল রুটে ছড়ায়। তারপর লিখছি সেপ্টিসেমিয়া, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড। এখানে আমি লিখছি যে সেপ্টিসেমিয়া বলতে কি বোঝায়, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড, সেটা হচ্ছে সেপ্টিসেমিয়া। প্যাসিভ ইমিউনিটি অ্যাগেইনস্ট টিটেনাস, টিটেনাসের বিরুদ্ধে প্যাসিভ ইমিউনিটি হচ্ছে টিআই, যেটা মনে রাখতে হবে। সার্ভাইকাল নিড, সার্ভাইকাল নিড হচ্ছে এখানে লিখছি তিনটা, ফুড, অক্সিজেন, ওয়াটার। তারপর লিখছি ইউজ অফ এপিডেমিওলজি। ইপিডেমিওলজি যেটা হচ্ছে কমিউনিটি সাবজেক্টের মধ্যে পড়ে। কমিউনিটি ডায়াগনোসিস, সিনড্রোম আইডেন্টিফিকেশন, প্ল্যানিং এন্ড ইভালুয়েশন, স্ক্রিনিং ফর, সার্চিং ফর কজেস এন্ড রিস্ক ফ্যাক্টরস। এখানে নিচে লিখছে হাই রিস্ক মাদার অফ প্রেগন্যান্সি, এগুলো আমরা আগে পড়ছি, আর পড়বো না। এদিকে কি লিখছি, অ্যালোপেস না অ্যালজোফোবিয়া, অ্যালজোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ পেইন। এ ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম মাদার টু চাইল্ড থ্রু প্লাসেন্টা, মানে যে রোগ হচ্ছে মা থেকে সন্তানের মধ্যে প্লাসেন্টা দিয়ে প্রবেশ করে, সেগুলো কি কি, জার্মান মিজেলস, সিফিলিস, এইডস। তারপর কি লিখছি, টাইফয়েড ফিভার ইনকিউবেশন, টাইফয়েড ফিভারের ইনকিউবেশন পিরিয়ড লিখছি 10 থেকে 14 দিন। বেসিক নিড অফ ফ্যামিলি লিখছি তিনটা, প্রোক্রিয়েশন অথরিটি, ডেপথ অফ জেনারেশন। তারপর লিখছি রিস্ক ফ্যাক্টর অফ সুইসাইড, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো এখানে নিচে লিখছি রিল্যাক্সিং সার্ভিক্স ডাইলেটেশন করে আর ইনহিবিট করে, ফলিকল স্টিমুলেটিং হরমোনকে ইনহিবিট করে। নেক্সট পেজে যাই। এটা খুব শর্টলি একটু দেখে নেবেন, এখানে কি লিখছি এদিকে নিচে। মেজর মেন্টাল হেলথ প্রবলেম ইন ওল্ড এজ, অ্যাংজাইটি, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পড়তে হবে। অ্যাংজাইটি, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, 3 নাম্বার হচ্ছে ডেলিরিয়াম, 4 নাম্বার ডিমেনশিয়া, 5 নাম্বার ডিপ্রেশন, 6 মুড ডিসঅর্ডার, 7 সিজোফ্রেনিয়া, 8 ডিফিকাল্টি স্লিপিং, ইরিটেবিলিটি, ডিলিউশনাল সাইকোসিস। এগুলি ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি, তখন আমাদের অক্সিজেন থেরাপি দিতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিয়ার হলে, মায়োকার্ডিয়াল ইনফারকশন হলে, শক হলে, হাইপার মেটাবলিক স্টেটে, এনিমিয়া, সায়ানাইড পয়জনিং, ডিউরিং সিপিআর টেস্ট, ডিউরিং অ্যানেস্থেসিয়া ফর সার্জারি, এগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি। এদিকে কি লিখছি, পারপাস অফ ডেলিগেশন, এটা হচ্ছে লিডারশিপ সাবজেক্টের মধ্যে পড়ে। অ্যাসাইনিং ওয়ার্ক প্রমোটস ইন্টারনালাইজ মোটিভেশন, হেল্পস বিল্ড ইন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কস্ট সেভিং, প্রবলেম সলভিং, রিডিউস ওয়ার্কলোড, টাইম সেভিংস, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ফর এনগেজিং স্টাফ। তারপর কি লিখছি, কজেস অফ পেপটিক আলসার, এটা ফার্মাকোলজি সাবজেক্টের মধ্যে পড়ে। Causes of peptic ulcer হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, অ্যাসপিরিন, ইবুপ্রোফেন এন্ড আদার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করলে, স্মোকিং, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অ্যালকোহল, রেডিয়েশন থেরাপি, স্টোমাক ক্যান্সার, ইউটেরাস দ্যাট ডেভেলপ সাইড দ্য স্টোমাক, অ্যাসিড এন্ড পেপসিন স্ট্রেস জেনেটিক্স। এগুলো হচ্ছে কজ অফ পেপটিক আলসার, পেপটিক আলসারের কজ। এদিকে আমরা লিখছি আবগার স্কোর, আবগার স্কোরটা হচ্ছে জানা খুবই জরুরি, যেটা পেডিয়াট্রিকের মধ্যে পড়ে, পেডিয়াট্রিক সাবজেক্টের মধ্যে। 0 থেকে 3 পর্যন্ত হলে সিভিয়ার ডিপ্রেশন, 4 to 6 হলে মিল্ড ডিপ্রেশন, 7 to 10 হলে নো ডিপ্রেশন। তারপরে লিখছি পিরিয়ড পিরিয়ড 6 উইকস অর 42 ডেজ। এদিকে দেখি নেক্সট পেজে কি লিখছি, নেক্সট পেজে লিখছি, এখানে লিখছি কমন নজোকোমিয়াল ইনফেকশন কি কি, নিউমোনিয়া, গ্যাস্ট্রেন্টারিটিস, ব্লাড স্ট্রিম ইনফেকশন, ইউটিআই, মেনিনজাইটিস, সফট টিস্যু অর স্কিন ইনফেকশন, সার্জিক্যাল ইনফেকশন। তারপরে লিখছি আইভি ক্যাথেটার ইনফেকশন। তারপরে আমরা হচ্ছে নেক্সট রোজে দেখে কি লিখছি,
এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লেখা আছে, এটা পড়ি। কমিউনিকেবল ডিজিজ গুলো লিস্ট করছি। ডায়রিয়া, কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ডায়রিয়া, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, মিজেলস, টিটেনাস, ডিপথেরিয়া, পার্টোসিস, পোলিও, ইন্টেস্টিনাল ওয়ার্ম, স্কেবিস। আদার্স হচ্ছে লেপ্রোসি, স্মলপক্স, ফুড পয়জনিং, ডিসেন্ট্রি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কলেরা, মেনিঙ্গোসিল মেনিনজাইটিস, এআরআই, টাইফয়েড, র্যাবিস, ভাইরাল হেপাটাইটিস এবিসি, হুকওয়ার্ম ইনফেকশন, চিকেন পক্স। এরপরে লিখছি নন কমিউনিকেবল ডিজিজ কোনগুলো। ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাসমা, অ্যালজাইমার্স, হার্ট ডিজিজ, ফাইব্রোমা, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক, ব্লাইন্ডনেস, অবিসিটি, ম্যালিগন্যান্সি, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অস্টিওপোরোসিস, অটোইমিউন ডিজিজ, ম্যালনিউট্রিশন, পয়জনিং, হরমোনাল কন্ডিশন, ইনজুরিজ, ট্রমা, ফ্র্যাকচার, মেন্টাল ডিসঅর্ডার। তারপর লিখছি ড্রপলেট ইনফেকশন, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, মিজিলস। এদিকে কি লিখছি এয়ারবর্ন ডিজিজ গুলো লিস্ট করছি। টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, হুপিং কফ, নিউমোকক্কাল নিউমোনিয়া, পালমোডি, অ্যানথ্রাক্স, সোর থ্রোট, কমন কোল্ড, চিকেন পক্স, মিজিলস, মামস, ইনফ্লুয়েঞ্জা, স্মল পক্স। তারপর কি লিখছে ডাস্ট দিয়ে যেগুলো হয়, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, স্টাফাইলোকক্কাস ইনফেকশন, ফিসিটোকোসিস। তারপর জুনোটিক ডিজিজ গুলো লিখছি র্যাবিস, অ্যানথ্রাক্স, প্লেগ। তো তারপরে দেখি কি লিখছি, ও আচ্ছা এটা তো লিখছি পড়ছি আমরা ওয়াটারবর্ন ডিজিজ কোনগুলো, এগুলো ফার্স্ট ক্লাসে পড়া হয়েছে। তো ফ্রেন্ডস এই ছিল আমার হচ্ছে নোটস করা খাতার মধ্যে যেগুলো আমি নোটস করছিলাম। আপনারা হচ্ছে ভালো করে পড়ে নিবেন। আমার মনে হয় এখানে আমি যেগুলো নোটস করছি সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে আপনারা লাইক কমেন্টস করবেন ফ্রেন্ডস। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।